আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে ইসলামিক আমল। এই ভিডিওতে আমরা কিছু ইসলামিক আমল সম্পর্কে জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুর আগে অনুরোধ থাকবে, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটিতে ফলো দিয়ে রাখবেন। সকালে এবং সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবেন। একটি হাদিসে বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সকালে 3 বার সূরা ইখলাস, ফালাক এবং নাস পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে সে মুক্তি পাবে এবং অদৃশ্য খারাপ নজর থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এর পরের আমলটি হচ্ছে সকালে এবং সন্ধ্যায় সূরা মুলক পাঠ করা। সূরা মুলক যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় পাঠ করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে এবং একটি হাদিসে বর্ণনায় এসেছে যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই সূরাটি পাঠ করবে হাসরের ময়দানে এই সূরা সেই পাঠ্যদানকারীর পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে। এর পরের আমলটি হচ্ছে সকালে এবং সন্ধ্যায় 10 বার করে মোট 20 বার দুরূদ শরীফ পাঠ করা। যে ব্যক্তি সুখ এবং সমৃদ্ধি চায় এবং টেনশন ফ্রি লাইফ লিড করতে চায় তার জন্য অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি দুরূদ পাঠ করা। বেশি দুরূদ পাঠ করলে কিয়ামতের দিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাফায়াত আমাদেরকে অবশ্যই দান করবেন। এরপরের আমলটি হচ্ছে ঘুমানোর আগে ইয়া সামাদু ইয়া সামিউ 9 বার করে পাঠ করবেন। এর আগে অবশ্যই দুরূদ শরীফ এবং আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। এর ফজিলত হচ্ছে এই দোয়া পড়ার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি সবার ভিডিওটি খুব ভালো লেগেছে। আর এরকম ছোট আমল আমাদের জীবনে খুব প্রয়োজনীয়। ইসলামের বিষয়ে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তাই সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন এবং ইসলামের শিক্ষা গ্রহণ করবেন, প্রতিদিন সালাত আদায় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।